এইরকম যে সেনো রাস্তায় নিয়ে আসলে যদি আমার ভ্যান না যায় তাহলে তোমার মাথা তুলে দিতে হবে। এই আঙ্গুলটা যদি আর আদাত বড় হইতো তাই তো নিতে পারতো। সব কিছুর দাম তো পারে, কিন্তু মানুষের দামগুলো কমে। আমি ওইটা দাঁড়াতেও পারি না, হাত পা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজ এক অসহায় পরিবার যাচ্ছে, ওনার নাম কাসেম। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি উনি টেইলারি করতেন, খুব ভালো কাজ জানেন, কিন্তু এখন বয়সের ভারে নুয়ে গেছে, বিভিন্ন রোগবালাই চেপে ধরেছে, তার সোর্স অফ ইনকাম একেবারেই নেই। তো বেশ কয়েকজন আমাকে বলেছে যে একটু একদিন যা ওকে দেখে আসি। তো খালি হাতে যাই কেমন, তো কিছু বাজারঘাট করে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। দোকানদার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটা হচ্ছে আমার বন্ধু জাকিরের দোকান। আজকে বাজারের ওদিকে না যাই, আমার বন্ধুর দোকান থেকেই আজ সওদা করে নিয়ে যাব। তো বন্ধু কোথায়? একটু বাজারে গেছে। বাজারে গেছে। আচ্ছা, ওই যে সেই অসুস্থ কাসেমকে দেখতে যাব। এখানে কি চাল ডাল তেল নুন সব আছে? জি আছে। হ্যাঁ আছে। চালের বস্তা আছে? চালের বস্তা আছে। তাই এটা ভিতরেই আসে। আসেন। আমার বন্ধুর দোকান তো, সমস্যা কি? হ্যাঁ আসেন। আচ্ছা, কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ আপনাকে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে না? আচ্ছা ঠিক আছে। তো এই চাল এটা কত কেজি? 30 কেজির বস্তা এটা। আচ্ছা আচ্ছা, এটার দাম কত? এটা 1500 টাকা। আচ্ছা রাখেন, আমি বলি সেই মালগুলো একটু একটা গোছ করেন, রাখেন এখানে। আচ্ছা, তেল তেল দেন। ওইটা কি 1 লিটার নাকি? 1 লিটার জি। এই কি ভালো হবে? জি 1 কিলো পিস। আচ্ছা রাখেন রাখেন, এখানে রাখতে থাকেন। আচ্ছা, এরপরে এগুলো কি ময়দা? না এটা হলো চাউল, ময়দা এটা। রুটি খাওয়ার? রুটি খাওয়ার জি। দেন, ও গোটা 2 দেন, রাখেন এখানে। আচ্ছা, এরপরে লবণ দেখে দিয়ে বাজার করি ভালো। হ্যাঁ হ্যাঁ দেন, ওইটি দেন দেন, রাখেন। আচ্ছা আচ্ছা, এই সাইড থেকে হ্যাঁ ডাল দেন। ডাল আপনি 2 ধরনের 2 কেজি ডাল দেন। আর কিনে আচ্ছা, আপনি এটা মাপতে থাকেন। এবার কাজ করো তো, ওই সাবান দাও, একটা লাখ সাবান রাখো এখানে। এই আমরা নেই, পরে বিল করি না। আচ্ছা, আমরা নিতে থাকি, আপনি ডাল মাপেন। আর কি নিবে? চাকা দাও। আচ্ছা, আর কি আছে? তেল নিবে একটা, দাও একটা। আমার দেশি কোন, এটা বোধহয় জুই, আমাদের দেশি না? হ্যাঁ রাখো, জুই নিলাম। ওই 1 বস্তা মুড়ি লাও, অবসর সময় মুড়ি তো হবে, অসুবিধা কি? রাখো, দাও, খাওয়ার জিনিস তো। আর কি নেবো? আমার জাকিরের দোকানে তো আর তেমন কিছু নাই। এই একটা লুডুস নেবো নাকি? লুডুসের সাথে একটা ইয়ে ফ্রি আছে, বক্স। বক্স দেন, ওরা অনেক সময়। হ্যাঁ দেন, বক্সটা দেন। এই যে তাহলে ডিম আছে আপনার এখানে? 1 খাসি ডিম আনেন। ডিম কত করে খাসি বেচেন? 360 টাকা কাছে। এ বাবা রে, এত কে? ডিমের দাম একটু বাড়তি। কবে থেকে? এই বৃষ্টির পর থেকে তো মুরগি খাচ্ছেন তো। একটু কমা টমা রাখেন, আমি কিন্তু বাজার থেকে আনি পাইকারি। এখানে যেটা নেওয়া হলো সেটা বাদে, যেমন পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, আদা আছে, একটু রসুন আছে, একটু বেগুন আনলা, একটু পেঁপে টেপে আনলা। কাঁচা বাজার, মোট কথা কাঁচা বাজার। যাও, আমি এখানে বসি।
কাঁচা বাজার করছো? হ্যাঁ কাঁচা বাজার কি কি কিনছো? ধরে চলে সব কিছুই কিনছে, কাঁচা বাজার যা যা ইয়ে আছে যা যা লাগে সবই কিনছো না? সবই কিনছে। তাহলে আমরা দেরি না করি চলে যাই। আচ্ছা এই যে জাকির চলে আসছে, চলে যাই। তুমি তো রেডি। তুমি তো ওই যে কাশেম চাচার জন্য বলছিলা। হ্যাঁ হ্যাঁ ওঠো, তুমি ওঠো, যা দিয়েছি। হ্যাঁ, কারণ আমি তো বাড়ি চিনব না। হ্যাঁ, চলো। আচ্ছা, যদি রাস্তা ঠিক না থাকে তাহলে কিন্তু চালের বস্তা তোমার মাথায় তুলে দেবো। সে তো আগের কথা। এর আগে কত কি তুলে দিলাম? ওই যে খাট 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 খাট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইরকম যে সেনো রাস্তায় নিয়ে আসলে যদি আমার ভ্যান না যায় তাহলে তোমার মাথা তুলে দিতে হবে। তাই তো, একটু সামনে নাও, সামনে নিয়ে যে ঢুকা দাও গাড়ি। এটা ব্যাগে দাও। জাকির হ্যাঁ, বাড়িগুলো করছে, তো ওই পাশটা যদি আদাত, এই পাশটা যদি আদাত সরা দিত তাহলে এদেরই ভালো হতো না? সুন্দর। মনে কর একজন মারা গেছে, তার খাটনিটা তো নিতে হবে নাকি? এলাকার মানুষ ওই চিন্তা নাই। এই যে সেম মা, আচ্ছা লয় লয় করে আসো। আচ্ছা আসবে আসবে। এবার তোমার ড্রাইভিং পরীক্ষা, কিন্তু ওইখানে তো হইলো, এইখানে কেমন করে মানে? এই যে এইখানে দেখো। আচ্ছা, দেহে আসতে না হলে করে এখান থেকে রিটার্ন দেবো না। না হবে না, বাঁচবে 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 বাঁচবে। হবে না, হবে না, হবে না। বাংলি বারে জরিমানা দেবে জাকির, কারণ জাকিরের দোকানের ডিম। ভাই ওটা একটু মাথায় নেন। হ্যাঁ তুমি নিবে আসলে। একটু বাদ দিলে দাও। আর ওই যে ওটা দেন তাহলে আমার হাতে দাও দাও দাও। আর এই যে আর একটা আঙ্গুল ঠিক আছে তো, যতক্ষণ ঠিক আছে ততক্ষণ তো নেবো, কিন্তু লাগল নিতে পাই না। আচ্ছা আমি দেবো না লাখ করতে কেমনে? হাত তো একটা। মাথায় দাও মাথায় দাও মাথায় দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আঙ্গুলটা যদি আর আদাত বড় হইতো তাই তো ওটা নিতে পারতাম। হ্যাঁ, চেষ্টা করলে এবার পারবো। বড় করবে। এই করে না? আসসালামু আলাইকুম। চাইলে বস্তাটা রাখো, রাখো। না, জাকির বেশ কয়েকদিন হলে আমাকে বলতেছে যেন অসুস্থ। রাখো, রাখো। এই যে লিফট রাখো। তাহলে কি অবস্থা বলেন তো? বসা যাবে না? কি অবস্থা এখন শরীরের? একবার তো শুকায় গেছে। হ্যাঁ, বয়স জনিত এই সমস্যা নাকি কোনো রোগ বালাই হয়েছে? হার্টের সমস্যা। আর বয়স চলে কত এখন? আমার বয়স হইতেছে 82। 82। কিছুদিন আগেও আপনার সঙ্গে মজা করতাম, বলতাম যে এই বয়সে আপনার চুল পাকে নাই, আর আমার 60 হয় নাই তাই চুল টুল পাকে গেছে। তা আপনার তো এখনও চুল কাঁচাই আছে। সেই ছোটোবেলার থেকেই যেভাবে দেখছিলাম কিছুদিন আগেও সেইভাবেই দেখছি। তো আজকে দেখে তো মনটা কেমন হয়ে গেল, একবার সুখ হয়ে গেছেন। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? দুই ছেলে। আচ্ছা, আমার যদি ভুল না হয় আপনার একটা ছেলের নাম ফিরোজ না? ফিরোজ। ফিরোজ। আমার মনে আছে আপনার বাচ্চাকে আমি প্রাইভেট পড়েছি, শ্যামলী পাড়া। ওই যে ফারুক ছিল না, ফারুকের দুটো ছেলে, সুমন সুজন, আর একটা ছেলে ফিরোজ, সেটা আপনার ছেলে। হ্যাঁ, আমি প্রাইভেট পড়েছি বেশ কিছুদিন। তাহলে ও এখন দেখভাল করে না? দেখভাল করে না তো, প্রায় 25 বছর।
হ্যাঁ যতটুকু পাইল না আমি এগারো না আপনার বাসা তো ছিল ইয়াতে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের পাশে, হ্যাঁ আমি এটাই জানতাম। হ্যাঁ এখানে কতদিন হয় বাড়ি করছিলেন? তা প্রায় 25 বছরের ঊর্ধ্ব হবে। ওই সময় কত করে কিনছিলেন? ওই সময় কিনেছিলাম হলো 6,000 টাকা ডিসমেল। 6,000 টাকা। হ্যাঁ এখন এই এলাকার দাম কত? এখন এই এলাকার মানে রোড সংলগ্ন মানে জায়গা আছে এগুলো 5 লাখ 7 লাখ 3 লাখ 2 লাখ বিভিন্ন রকম দাম। সব কিছুর দাম তো বাড়ে কিন্তু মানুষের দামগুলো কমে না? হ্যাঁ মানুষের দাম বাইক মানে যে আমার দাম কমে গেছে। হ্যাঁ, এখন সব দাম, মানুষের বয়স হলে দাম কমে যায়, সংসারের সমস্ত সদস্যের কাছে আমার দাম কমে যায়। একটা সময় আপনারও দাম ছিল, যখন আপনি ইনকাম করতেন, হ্যাঁ। আপনার বউ বাচ্চাকে খাওয়াতেন, ওই বাচ্চাকে প্রাইভেট পড়াইছেন, প্রতি মাসে প্রাইভেট টাকাও দিয়েছেন। এখন আপনি ওষুধ খেতে পারছেন না, সন্তানরা খোঁজ নেয় না। এইটাই ভাই দুনিয়ার নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যেটা হওয়া উচিত না। যাক, জাকির এবং ওই যে আমার মামাতো বোন শাহনাজ বেশ কয়েকদিন আপনার কথা বলছে যে ভাই উনি তো অসুস্থ, তুমি যা একটু দেখো। যাক, আসি করে একটু দেরি হয়ে গেল, তো ভাবলাম যে ভাইকে একটু দেখে আসি। কত ভালো মানুষ ছিলেন। তো আসার সময় এই যে সামান্য কিছু বাজার করে নিয়ে আসছি। আর আপনার মধ্যে ওষুধের প্রেসক্রিপশন দেখলাম, কিছু ওষুধও লাগবে না। আমি তো আচমকায় আসছি ভাই, আপনার জন্য তো কোনো বাজেট নাই। এরপরেও আসার সময় খাতা খুঁজে দেখি যে কারো কোনো টাকা আছে কি না। তো একজনের দেখি 5,000 টাকা জমা আছে, ওই টাকা দিয়ে আমি বাজার করলাম। আমি নামটা বলি, এর হচ্ছে সুফিয়া বেগম, লন্ডন থেকে দেয়া। আমাকে বলছিল যে কোনো গরিব অসহায় পরিবারে যদি বাজারটা যা লাগে করে দিন। সুফিয়া বেগম লন্ডন থেকে দেয়া, তার ছিল 5,000 টাকা, ওটা দিয়ে বাজার করছি। আর আবার খাতা হাতে দেখি যে এই 2 দিন আগে মুক্তা নামে এক বোন ইউএসএ থেকে 2,400 টাকা দিয়ে বলছিল যে কোনো একটা মসজিদে দিয়ে দিন। তো মসজিদে কী দেবো, এই টাকাটা যদি আপনাকে দেই তাহলে একটু ওষুধ কিনতে একটু সুবিধা হবে না। এরপরে তো দেখে গেলাম, কখনো যদি সুবিধা হয় তাহলে আমি আবার এসে দেখে যাব। তো সুফিয়া আপা, আপনার যে 5,000 টাকা দেওয়া ছিল, অন্য কাজের টাকাও আছে, অসহায় পরিবারের জন্য 5,000 টাকা পাঠিয়েছিল। সেটা এই যে আবুল কাশেম ভাই, এনে আমার পূর্ব পরিচিত, ছোটোবেলা থেকে দেখে আসছিলাম। কর্মঠ একজন মানুষ ছিলেন, তিনি টেইলারি করতেন। তো বয়সের ভারে এখন নুয়ে পড়েছে, বিভিন্ন রোগ বালাই অ্যাটাক করেছে, বাচ্চা কাচ্চা, ওটার বলার কিছু নাই। সাধারণত যা হয়, বড় হলে বিয়ে শাদী করলে পরে বাবা মার আর কোনো খোঁজ রাখে না, এই তেমনটি হয়েছে। তো আপনার টাকা দিয়ে বাজার করেছি। আর মুক্তা আপনার যে 2,400 টাকা ছিল সেটা আমি নিয়ে আসছি, এনাকে ওষুধ কেনার জন্য দিয়ে যাই। দুজনের জন্য শুভকামনা রইল, মন সৃষ্টিকর্তা যেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এলেন ভাই, 3,000 টাকা আছে, আপাতত ওষুধ টষুধ কেনেন। আর আপনার কি ডাক্তার কি বলছে, আপনার কি সমস্যাটা কি বলছে? অরিজিনাল লেভেল হার্টের সমস্যা। আমি ওইটা দাঁড়াতেও পারি না, হাত পা হয়ে গেছে মানে আচ্ছা ঠিক আছে ভাইয়া, থাকেন। আমি পারলে কোনোভাবে ম্যানেজ করতে পারলে আবার এসে একটু ব্যবস্থা করে দিয়ে যাবেন ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও চিত্র। এরকম অনেক অসহায় অসুস্থ মানুষ ঘরে পড়ে আছে, দেখার কেউ নেই। আপনার বাড়ির আশেপাশে যদি এই ধরনের কোনো অসহায় অসুস্থ মানুষ থাকে, আপনার সাধ্য অনুযায়ী যা খোঁজটা অন্তত নেবেন, কাছে যাবেন, বসবেন, গল্প করবেন, তাও একটু ভালো লাগবে। যেমন হয়তো কিন্তু আমি কিছু কথা বললাম যে সেই ছোটোবেলা ওনার সন্তানকে পড়িয়েছি, এই যে পুরনো স্মৃতি, এটাও কিন্তু তার একটু হলেও ভালো লেগেছে। আর্থিকভাবে সহায়তা না করতে পারলেন, কিন্তু আপনার আশেপাশের যারা ময়মুরব্বী আছে, অসুস্থ মানুষ আছে, তাদের কাছে যা যদি একটু বসেন, এক গ্লাস পানি খাওয়ান এবং পুরোনো স্মৃতি তুলে একটু কথা বলেন, একটু সময় হলে কিন্তু তারা মানসিকভাবে একটু সুস্থ বোধ করে যে না, আসলে আমাকে মানুষ দেখতে আসে, ভালোবাসে। আর যদি সামর্থ্য হয়
যাওয়ার সময় দুটো ফল কিনে নিয়ে গেলেন বা ঘরে টাকা দিলেন ওষুধ খাওয়ার জন্য। অথচ আমরা কি করি? আমরা দেখেও দেখি না, প্রতিবেশী তো দূরে থাক, বাবা মামার খোঁজে নেই না। এমনটা হওয়া আসলে উচিত না। দোয়া করছি এ আমার বড় ভাই আবুল কাশেমের জন্য, যেন মহান সৃষ্টিকর্তা তাকে সুস্থ করে তোলেন, এবং দেখি পরবর্তীতে আবার যদি আসা যায়, কোনোভাবে কোনো কিছু ম্যানেজ করে নিয়ে আসা যায়, আমি এসে পৌঁছিয়ে দেবো। যাই হোক, দোয়া রইল আপনাদের জন্য। আর বিশেষ করে দোয়া রইল আজকের যে বাজার করে দিয়েছেন এবং নগদ করে টাকা ছিল যাদের দেয়া ছিল তাদের জন্য। মহান পাক রব্বুল আলামিন যেন আপনাদের সুস্থ রাখে, ভালো রাখে। এই ভিডিও চিত্র এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি এই ছোট্ট ভিডিওটা। ঠিক আছে ভাইয়া, থাকেন, আমি আবার আসবো। হ্যাঁ, ভালো থাকেন।